আজকের রেসিপিতে থাকছে একদম ভিন্ন স্বাদের নতুন রকমের একটি চিকেনের রেসিপি, যা বানাতে তো লাগে একদমই কম সময় আর খেতে হয় দারুণ সুস্বাদু। সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা চিকেনের এই রেসিপিটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন। পাঞ্জাবি চিকেন বানানোর জন্য এখানে প্রথমেই 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় রাখবেন। এরপর চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবেন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর মোটামুটি 2.5 চামচ মতন টক দই। এবার খুব ভালোভাবে দইয়ের সাথে চিকেনটা মিশিয়ে নেবেন। এই চিকেনটা ম্যারিনেট করে খুব বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই, মোটামুটি 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবেন। এরপর যতক্ষণ চিকেনটা রেস্টে থাকছে ততক্ষণ একটি মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন জিরে ফোড়ন আর একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবেন সামান্য একটু দারচিনি, একটা এলাচ এবং একটা লবঙ্গ। এখানে খুব বেশি পরিমাণ গরম মশলা কিন্তু দেবেন না, এতে স্মেলটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এরপর গরম মশলাগুলো থেকে একটু ফ্লেভার বেরিয়ে এলে দিয়ে দেবেন কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলো কিন্তু খুব ফাইনভাবে চপ করা নেই। এরপর পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবেন আদা এবং রসুন। আদা মোটামুটি 2 থেকে 3 স্লাইস দিয়ে দেবেন আর রসুন দিয়ে দেবেন 5 থেকে 6 কোয়া। এরপর ভালোভাবে আদা রসুন এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন টমেটো কুচি আর সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে গেছে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে ফেলবেন এবং ঠান্ডা করে নেবেন। সমস্ত উপকরণগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটি মিক্সার জারে দিয়ে দেবেন এবং সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবেন। তাহলে আমাদের পাঞ্জাবি চিকেনের মশলাও কিন্তু একদম রেডি। এরপর কড়াইতে আরও 1 চামচ মতন সাদা তেল দিয়ে দেবেন এবং তেলটা গরম হয়ে গেলে আমাদের তৈরি করে রাখা মশলা এখানে দিয়ে দেবেন। এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কিছু গরম মশলা। এরপর ভালোভাবে কষিয়ে নেবেন। দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর ভালোভাবে সমস্ত মশলার সাথে আবারও কষিয়ে নিতে হবে। এরপর মশলা কষানোর পর যখন তেল বেরিয়ে আসছে তখন কিন্তু আপনারা ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দেবেন। এই চিকেনটা ম্যারিনেট করার জন্য কিন্তু নুন, হলুদ আর টক দই ব্যবহার করা হয়েছে। এরপর সমস্ত মশলার সাথে চিকেন কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এখানে হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 8 মিনিট মতন চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ফ্লেমটা মিডিয়াম বা লো করে দেবেন এবং ওপর থেকে একটি ঢাকা চাপা দিয়ে দেবেন। এরপর মিনিট 10 পর দেখুন চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে। মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর সামান্য একটু জল এখানে আপনারা অ্যাড করে দেবেন। এই পাঞ্জাবি চিকেন কিন্তু খুব বেশি ঝোল হয় না, খুব সামান্য গায়ে মাখা গ্রেভি থাকে।
মোটামুটি 1 কাপ মতন জল কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে কিন্তু আরও 5 থেকে 8 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এরপর জলটা শুকিয়ে এলে এবং চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। খুব সামান্য একটু কাসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে নিয়ে এখানে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিলেই দেখবেন পাঞ্জাবি চিকেন কিন্তু একদম রেডি। এই পাঞ্জাবি চিকেনের সঙ্গে রাইসের যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগবে। এছাড়া আপনারা রুটি বা পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। গ্রেভির কালারটাও কিন্তু অসাধারণ আসে। গতানুগতিক চিকেন কষা বা চিকেনের অন্যান্য রেসিপির তুলনায় এই রেসিপিটির টেস্ট কিন্তু হয় একদম অন্যরকম। তাহলে একবার আমার মতন করে পাঞ্জাবি চিকেনের রেসিপিটি তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।